বন্ধুরা, শুভ সন্ধ্যা। ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা করব আমাদের বেঙ্গলে কীরকম ঠান্ডা থাকবে আজকে, এছাড়া কাল পরশু আগামী দিনগুলোতে বৃষ্টি আছে কি না সমস্তটা। তবে শুরুতে একটা অন্য রকম ব্যাপার আপনাদের দৃষ্টিতে নিয়ে আসি। বিষয়টা কি জানেন? এই যে রাজস্থানে কি এবার বরফ পড়তে চলেছে, সেরকমটা আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু আবহাওয়ার আপডেট যখন আমি দেখছিলাম সেখান থেকে জানতে পারলাম বা দেখতে পাচ্ছি। দেখুন, এই যে 14 তারিখ 15 তারিখ এই দিনগুলোতে ভয়ানক ঠান্ডা থাকবে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। 20 তারিখ 21 তারিখ ভোরবেলায় দেখুন 5টা নাগাদ বেশ কম তাপমাত্রা, 10 11। তবে অদ্ভুতভাবে একটা শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, যেটা 23 তারিখ থেকে ইরান আফগানিস্তানের দিক থেকে পাকিস্তানে প্রবেশ করা শুরু করবে এবং পাকিস্তানের মোটামুটি বালুচিস্তান সহ খাইবার পাখতুনখোয়া, পরবর্তী সময় সিন্ধ প্রদেশ, পাঞ্জাব প্রদেশের দিকে বরফ সেখানে আমরা পড়তে দেখছি। তারপর অদ্ভুতভাবে দেখুন, এই যে 25 তারিখ জানুয়ারি মাসে রবিবার, সেদিন 0 ডিগ্রি আমাদের এই পাকিস্তান সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে রাজস্থানের, সেখানে 0 ডিগ্রি। তার মানে সেখানে বরফ দেখতে পারবে এবার রাজস্থান। জম্মু কাশ্মীরের দিকে তো বরফ থাকেই, এছাড়া আফগানিস্তানেও এবছর কিন্তু ভালো ঠান্ডা এবং বরফ পড়ছে। অদ্ভুত ব্যাপার কিন্তু এটা দেখতে পেলাম। সত্যি যদি 22 তারিখ থেকে এই পরিবর্তনটা আসে, তাহলে এবার আফগানিস্তান, ইরান, পাকিস্তানের কপালে দুঃখ আছে এবং আমাদের পশ্চিমের দেশগুলোতেও কিন্তু এই চরম ঠান্ডার কবলে শৈত্যপ্রবাহে পড়ে সাধারণ মানুষ নাজেহাল হবে। এবার চলে আসি আমাদের বেঙ্গল জোনের খবর। দেখুন, এই যে ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছিল না, এই ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপই তৈরি হয়েছিল। একবার আশঙ্কা করা হয়েছিল ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হতে পারে, কিন্তু সেটি হয়নি। এখানে জানি রাখি, ঘূর্ণিঝড় অর্ণব আগামী ঘূর্ণিঝড় হবে, মানে যেই ঘূর্ণিঝড়টি সে যেদিনই আসুক, যবেই আসুক, তার নাম হবে অর্ণব। সে নামটি দিয়েছে বাংলাদেশ। এই যে নিম্নচাপটি তৈরি হলো, তো ঘূর্ণিঝড় না হওয়া ঘূর্ণাবর্তটি, তার থেকে আমরা দেখতে পেলাম আমাদের দক্ষিণ ভারতে বেশ খানিকটা বৃষ্টি হয়েছে এবং তার সাথে শ্রীলঙ্কাতেও। তবে তার কোনো এফেক্ট পড়েনি বটে, তবে কিছুটা এফেক্ট আগামীকাল আমাদের বেঙ্গল জোনের উপরে পড়বে। সেটা পড়বে মূলত দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে, ত্রিপুরাতে। কী এফেক্ট? তাপমাত্রাটা সামান্য বৃদ্ধি পাবে। যারা যারা ঠান্ডার ভয়ে আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা স্নান করেননি, কালকের দিনটাই কিন্তু স্নানটা করে নেবেন আপনারা। ঠিক আছে, কালকের দিনটাতে স্নানটা করে নেবেন। কালকে দুপুরের দিকে মোটামুটি একটু ঠান্ডা কম থাকবে। আজকেও ঠান্ডা ছিল দুপুরের দিকে, আজকে 22-23 দিকে ছিল কলকাতা, মোটামুটি দক্ষিণে 22-23 ছিল আজকে। উত্তরে যদিও মালদা আর এদিকে 2 দিনাজপুরে 19 মতো ছিল। যাই হোক, এটা আলোচনা নয়, আলোচনা হচ্ছে আগামীকাল ভোরবেলাতে তাপমাত্রা কত হয়ে যাবে। দেখুন, আজকে রাতের দিকে নেমে আসবে কলকাতায় 17, কিন্তু বীরভূম মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা কমই থাকবে। বীরভূমের মল্লারপুর সহ এদিকে ধুলিয়া, রামপুরহাট, কান্দি, লাভপুর, সিউড়ি, এগুলো সব 11-12 দিকেই থাকবে। অপেক্ষা কিন্তু মুর্শিদাবাদে 12 মতো থাকবে, ওই ঠিকই আছে। তবে পুরুলিয়া, বাঁকুড়ায় আজকে রাতের দিকে 11 এবং বাঁকুড়ায় 14, কলকাতায় 17 রাতের দিকে। তার মানে অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু কম থাকছে রাতের দিকে। এছাড়া বাংলাদেশ জুড়ে মোটামুটি 15 থেকে 17-র মধ্যে, তবে রংপুর, দিনাজপুর, রাজশাহী এদিকটাতে 12ই থাকছে। উত্তরবঙ্গে খুব একটা পরিবর্তন হয়নি, উত্তরবঙ্গে 12-র মতো, 11-12 তাপমাত্রা, মালদা 2 দিনাজপুরে এবং দার্জিলিংয়ে 5। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা রাতের দিকে। ত্রিপুরা সহ ঠিকই আছে, মানে আজকে রাতের ঠান্ডা তো থাকবে, কিন্তু খুব যে অন্য দিনের মতো সেরকম নয়। কালকের সকালে দেখুন, গতকালকে বা আজকেও ছিল হচ্ছে গিয়ে 10 কলকাতায়, সেখানে এক ধাক্কায় 4 ডিগ্রি ভোরবেলায় বেড়ে যাচ্ছে। তার মানে তাপমাত্রা কিন্তু একটু ঊর্ধ্বগামী আমরা দেখতে পাচ্ছি। এই কারণেই ওই কথাটা বলছিলাম, যারা স্নান করেননি কালকের দিনটায় স্নানটা করে নেবেন। তবে বর্ধমানের ক্ষেত্রে কিন্তু এটা বলা যাচ্ছে না। বর্ধমানে 11 এবং বর্ধমান ছাড়া এই যে মন্তেশ্বর, ভাতার, তারপর পারুলিয়া, এটা পুরুলিয়া নয়, পারুলিয়া, পাটুলি, ধুবালিয়া, এই যে অঞ্চলগুলো, কৃষ্ণনগর, মোটামুটি 10 থেকে 12-র মধ্যেই থাকছে। সবচেয়ে কম থাকছে হচ্ছে সালার সহ বর্ধমানের বেশ কিছুটা অঞ্চল। আর হ্যাঁ, অবশ্যই বীরভূমের মল্লারপুর, বোলপুর,
তারপরে এদিকে লাভপুর, সিউড়ি এগুলো 10-11-র মধ্যেই থাকছে এবং মুর্শিদাবাদ 10-এর মধ্যেই থাকবে ভোর রাতে। তবে মূলত কলকাতা সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরে 13-14 তাপমাত্রা, তার মানে একটু রিলিফ। আর ঝাড়গ্রামের দিকেও কিন্তু 12-র মতো। পুরুলিয়া বাঁকুড়া 10-11-ই থাকবে কালকে। পুরুলিয়া বাঁকুড়া তো ঠান্ডা থাকবে, বাট যেরকম লেভেলে 8-এ চলে এসেছিল সেখান থেকে তো 2 ডিগ্রি মানে একটু মানে উন্নতি হয়েছে, তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। মালদা বা এদিকে বালুরঘাট, রায়গঞ্জ মানে 2 দিনাজপুর 9-10-এর মধ্যে, শিলিগুড়ি 10, আলিপুরদুয়ার 10, জলপাইগুড়ি 10। উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা কিছু পার্থক্য হয়নি, দার্জিলিং 5 এবং বাংলাদেশেরও উত্তরে সেই 10 থাকছে, রংপুর সহ ঠাকুরগাঁও, বোদা, জয়পুরহাট, কলাই, বগুড়া, রাজশাহী এগুলো সবই 10-11-র মধ্যেই থাকছে। বাকি বাংলাদেশে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা সবই কিন্তু 14, 15, 16 এরকম। চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, কক্সবাজার 15, 16। ত্রিপুরাও কালকে সকালে কিন্তু একটু তাপমাত্রা উপরের দিকেই থাকবে, 16 মানে ঠান্ডা কম থাকবে। শিলচর 14 এবং আসামে 12-13-র মতো। এই হচ্ছে আগামীকাল। আচ্ছা, আগামীকাল দুপুরবেলায় কেন আপনাদেরকে স্নান করতে বলছিলাম? আগামীকাল দুপুরবেলায় তাপমাত্রা কিন্তু থাকবে 24-25-এর উপরে, তাই কালকে স্নানটা সেরে নেবেন। আবার 2-3 দিন তো আপনাদের করবেন না না স্নান, ওই কারণে যারা করেন না তাদের বলে রাখলাম। তবে 12 তারিখে যদি আপনারা দেখেন, 12 তারিখে কিন্তু আবারও ঠান্ডাটা বাড়তে শুরু করবে। দেখুন 13-ই চলে আসবে কলকাতা, বাকি সবই 11-12। ওই দুটো দিন 11-12 এই দুটো দিন একটুখানি আমরা ঠান্ডাটা কম পাবো। তারপর 13 তারিখে কি দেখতে পাচ্ছি, 13 তারিখে আবার 12-এ নেমে আসছে কলকাতা এবং এদিকে দেখুন কৃষ্ণনগর 9-এ চলে আসছে, তেহট্ট, সালার 9-10-এ চলে আসছে। তার মানে আবারও সেই তাপমাত্রাটা কিন্তু 13 তারিখ থেকে কমতে আরম্ভ করবে এবং 13 তারিখ থেকে কমে 13, 14 সেই দিনগুলোতে মোটামুটি আবারও ঠান্ডা আমরা পেতে থাকব। তবে একটা কথা বলি, এ দেখুন 15 তারিখে সেই বাঁকুড়া 9, বর্ধমান 9, বোলপুর 8, 9 থাকবে, বেশ ভালোই ঠান্ডা বীরভূম, মুর্শিদাবাদ জুড়ে। উত্তরবঙ্গে খুব একটা পার্থক্য হচ্ছে না, কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব হেরফের হবে এই কয়েকটা দিন ধরে। তবে একটা কথা বলছিলাম যেটা, যে এই যে আগামীকাল বা পরশু 2 দিন একটু কম আছে বলে ভাববেন না যে ঠান্ডা থাকবে না, খালি গায়ে বেরিয়ে গেলাম, ওরকম ব্যাপার নয়। ঠান্ডা থাকবে, কিন্তু এই যে একদম একটা খুব বাজেভাবে ঠান্ডা দিয়েছিল সেই ঠান্ডা থেকে খানিকটা আমরা কিন্তু রিলিফ এই 2 দিন পাবো। তারপর আবারও হয়তো একটা ঠান্ডা আমরা পেতে চলেছি। তো এই হলো গিয়ে ঠান্ডাটা দিয়ে শুরু করলাম, কারণ শীতকাল চলছে, সেটাই সবাই জানতে চায়। বৃষ্টি ও বজ্রমুড়ে যেটা দেখেই নিয়েছি আগে, এর মধ্যে আমাদের বাংলায় কোথাও বৃষ্টি নেই, ওই দার্জিলিং ছাড়া। তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তী সময় আসতে পারে, দেরি আছে অনেক, এ মাসে নয়। সেদিকে নজর থাকবে, কবে কি হতে পারে না পারে। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে মানে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমাদের বেঙ্গলে নেই, দার্জিলিংয়েও নেই, এদিকে আসামেও সেরকমভাবে নেই। তবে নিউ দিল্লি সহ এদিকে জম্মু কাশ্মীর, যোধপুর এইসব জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অবশ্যই দক্ষিণ ভারতের যে আমাদের পুদুচেরি, তারপরে চেন্নাই মানে তামিলনাড়ু, মাদুরাই, তিরুবনন্তপুরম, সালেম এইসব জায়গাগুলোতে বৃষ্টি থাকবে আগামী দিনে। তবে বৃষ্টির পরিমাণ কম, প্রতিদিনই থাকছে, মানে ওই অল্প হালকা ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি এরকম চলতে থাকবে। তবে 19 তারিখের পর থেকে উত্তর ভারতের দিকে কিন্তু একটা বৃষ্টি ভালো মতো লক্ষ্য করা গেল, সেইটাই আর কি পশ্চিমী ঝঞ্ঝা হিসাবে হয়তো আসতে পারে পরবর্তী সময় আমাদের বেঙ্গলের দিকে, নজর থাকবে। এবার আমরা দেখে নিই বৃষ্টিপাতে গিয়ে কুয়াশা কীরকম থাকবে। আজকে এই মুহূর্তেই হালকা কুয়াশা আমরা মালদা এবং এদিকে রায়গঞ্জে দেখতে পাচ্ছি, বাকি এই মুহূর্তে সেরকম কুয়াশা কোথাও নেই, হালকা কুয়াশা রয়েছে সব জায়গায়। কাল ভোর রাতের দিকে কুয়াশা মালদা, 2 দিনাজপুর, রাজশাহী, রংপুর, কলাই, বগুড়া এই অঞ্চলে থাকবে, গুয়াহাটিতে থাকবে। বাকি জায়গায় সব জায়গাতে ওই হালকা যেরকম কুয়াশা থাকে ওরকম থাকবে, একটু ঘন কুয়াশা ওই অঞ্চলে থাকবে। এবং 12 তারিখেও কিন্তু কুয়াশাটা ওই মূলত কিছুটা মুর্শিদাবাদ, সামান্য বীরভূমে, আর 2 দিনাজপুর, মালদা, শীতলকুচি, দিনহাটা, আর বাংলাদেশের সিলেটে ভারী কুয়াশা, রংপুর, কলাই, বগুড়া এই অঞ্চলে কুয়াশা থাকবে। ত্রিপুরা বা আসামে থাকবে, গুয়াহাটির দিকে কুয়াশা দেখা যাবে।
তো ভারী কুয়াশা কিন্তু এই দুটো দিন খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী সময় হয়তো আবার কুয়াশা বাড়বে, কিন্তু উত্তরবঙ্গ বেশি কুয়াশা থাকবে সেদিকে। তারপর 17 তারিখ থেকে ভারী কুয়াশা প্রবেশ করবে, আবারও পুরো অঞ্চল জুড়ে ভারী কুয়াশায় ঢেকে যাবে, ভিজিবিলিটি একদম কমে যাবে আবার 17 তারিখের পর থেকে। তো তখন দেখা যাবে। আপাতত এই হচ্ছে গিয়ে আপডেট, আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।